আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা প্লে করার জন্য যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে ভিডিওতে তিতির মুরগির ফার্ম বা তিতির মুরগি পালন নিয়ে কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। তো প্রথমত তিতির মুরগি মূলত হচ্ছে এটা মুরগি হলো, এটা কিন্তু এক ধরনের পাখি জাতীয় প্রাণী। আর এটা হচ্ছে আপনার ব্রয়লার বা পোলট্রি খাদ্যে 20 বছর হয় নাই যে আসছে, এটা কিন্তু প্রথম অবস্থায় শৌখিন ছিল। আমার এখানে কিছু বড় মোরগ দেখা যাইতেছে, ওগুলোর বয়স হচ্ছে আপনার 3 মাস হবে। আর ছোটোগুলো যেগুলো এগুলো 1 মাস বয়সের মুরগি দেখা যেত। 1 মাস বয়সের মুরগি 500 বা 1000 মুরগি পালন করলে কত টাকা খরচ হবে এবং হচ্ছে কি পরিমাণে খাবার লাগবে সেটা। আর এটা মেন খাবার কি আসলে তিতি মুরগির মেন খাবার হচ্ছে আপনার ঘাস। হ্যাঁ, এই যে এলমসা মালমসা এই ধরনের ঘাস, যে ঘাসগুলো মূলত এরা বেশি খায়। আপনার সাথে ফিড দিতে হবে, ফিড না দিলে তো এদের শরীর শুকায় যাবে। আপনার দেখা গেছে একবেলা ফিড দিবেন, সকালে ফিড দিবেন অথবা রাতে ফিড দিবেন, সকালে ঘাস দিবেন। এইভাবে পালন করা যায়। খরচ মোটামুটি তুলনামূলক অনেক কম। আর বাচ্চার দামটা কম বেশি এলাকা ভেদে কম বেশি হয়। কোনো কোনো এলাকায় 75 টাকা থাকে, কোনো কোনো এলাকায় 100 টাকা থাকে, কোনো কোনো এলাকায় 90 টাকা থাকে। এটা এলাকা ভেদে দাম একটু কম বেশি হয়ে থাকে। তবে বাচ্চা যত কমে নেবেন তত প্রফিট হওয়ার সম্ভাবনাটা থাকে আর কি। আর মুরগির বাচ্চার যদি মর্টালিটি কম হয় তাহলে তিতির পালন করে টাকা ইনকাম করার সম্ভাবনা অবশ্যই আছে। কারণ হচ্ছে আপনার একটা মুরগি 1 মাস পালন করলে আপনি সর্বনিম্ন হকারের কাছে বিক্রি করলেও 160-70 টাকার মতো বেচতে পারবেন। তো 160-70 টাকা যদি বিক্রি করেন একটা মুরগির বাচ্চা, ধরেন এই বাচ্চাটা আমার কিনা হচ্ছে 75 টাকা। 75 টাকা কেনার পরে এটাতে আমার হয়তো 30-35 টাকা খরচ যাবে, মানে 105-10 টাকার ভিতরে আমি কমপ্লিট করতে পারবো সব কিছু। তো 110 টাকার ভিতরে যদি আমি কমপ্লিট করি তাহলে ধরেন আমার 150 টাকা বা 50 টাকা 60 টাকার মতো বিক্রি আছে। সেক্ষেত্রে আমার 30-40 টাকার মতো প্রত্যেকটাতে লাভ থাকে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার এক পিসে 40 টাকা হইলে আপনার 500 পিসে মোটামুটি ভালো একটা টাকাই 1 মাস পরে থাকে। আর রেগুলার খানা খরচ কম। আপনার দেখা গেছে 500 পিস মুরগিতে 2 বস্তা কি 3 বস্তা খাবার খাওয়াইলেই এনাফ। আপনার 2 বস্তা আমার খাইছে এই পর্যন্ত, আর আরেক বস্তার অর্ধেক হয়তো আমি খাওয়াবো। আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি অনেক ভালো, তেমন একটা মেডিসিন লাগে না। আপনি ব্রুডিংয়ে যদি কিছু টাকার মেডিসিন খরচ করেন এরপরে আর আপনার মেডিসিনের দরকার পড়ে না। আপনার জিঙ্ক ক্যালসিয়াম প্রয়োজন হলে জিঙ্কটা খাওয়াইতে পারেন, কারণ জিঙ্কটা খাওয়াইলে সব প্রাণীর জন্যই ভালো। আর যদি না খাওয়ান তাও কোনো সমস্যা নাই। তবে জিঙ্কটা ক্যালসিয়ামটা খাওয়াইলে বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর হয় আর কি। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, মর্টালিটিও কম। তো আর ঘাস দিলে তেমন খানা খরচ খুবই কম লাগে। আপনি যদি ঘাস দিয়ে পালন করতে পারেন তাহলে দেখা গেছে 1 বস্তা খাবার খাওয়ানোর পরে মানে ব্রুডিংয়ের 8-10 দিন পর্যন্ত ঘাস খাওয়াবেন, এই খাবার খাওয়াবেন, ফিড খাওয়াবেন। এরপর থেকে আপনি ঘাস খাওয়ানো শুরু করবেন কন্টিনিউ, দেখবেন যে আপনার মুরগি খুব দ্রুতই বাড়ে এবং বিক্রির উপযুক্ত হয়ে যাবে 1 মাস বয়সে। তো এবং বিক্রির পরে মোটামুটি একটা ভালো টাকাই আপনার কাছে থাকবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ধরনের তিতির নিয়ে যে কোনো ধরনের তথ্য জানার থাকলে কমেন্টস করবেন। যারা তিতির মুরগির 1 দিন বয়সের থেকে যে কোনো বয়সের বাচ্চা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন।